গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা আমাদের কিছু কাজকর্ম হয়ে গেছে, গোপুকে তোলা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। দিদি এসেছে, ঘর ঠর মোছা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। তো দিদি এখন এই বাঙ্কার থেকে সব ঠাকুরের বাসনগুলো আমাদের নামিয়ে দিচ্ছিল। ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু কালকে আমাদের বাড়িতে পুজো। তো এখানে দেখো আমার প্রচুর ঠাকুরের বাসন নিচে রয়েছে, আরও সব নিচে বার করা হচ্ছে। কেননা এই যে কুলোটা আমি বলছিলাম, আরও একটা কুলো কিনে নিয়ে এসেছি, আর এই একটা কুলো, দুটো কুলোতে হয়ে যাবে। তো এই হচ্ছে কাজকর্ম সকাল থেকে শুরু হয়ে গেছে। আরও প্রচুর প্রচুর কাজ আছে সকালবেলা। তো দিদি এখন এটা বের করে দিয়ে এখন ও রান্নাঘরটা শুধু মোছা বাকি আছে, রান্নাঘরটা মুছে দিয়ে ও বেরিয়ে যাবে, আর আমরা দুজনে মিলে যাব হচ্ছে ছাদে। তো চলো এখন কিছু যে জিনিসগুলো লাগবে না সেগুলো তুলে দেব, আর বাদবাকিগুলো যেগুলো লাগবে সেগুলো রেখে দেবো। এই যে প্রচুর ঠাকুরের বাসনপত্র বের করা হয়েছে, আর যেগুলো বের করা রয়েছে সেগুলো সব কিছু একসাথে গামলায় করে নিয়ে ছাদে চলে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো এবারে ছাদে যাওয়া যাক। আমরা গুছিয়ে নিয়ে আর ছাদে চলে এসেছিলাম। ওই দিকটায় একদম আমি ঝাড় দিয়েছি কিছুটা, তারপরে বৌদি পুরোটা ঝাড় দিয়ে নিয়ে এসেছে এত দূর। আর এখানে একটু ইয়ার্কি মারা হচ্ছিল, যেটা হচ্ছে বলছিলাম তুমি দাঁড়াও, এখানে আমি তোমাকে একটা ফটো তুলে দিই। আর আমার বৌদি, এখানে আমি বৌদিকে নিয়ে আসি কাজ করানোর জন্য বা কিছু, তোমরা সেটা নিয়ে কেউ কিছু খারাপ মন্তব্য করো না। কেননা সত্যি কথা বলতে বিশ্বাস করো, আমার মনে হয় না যে এত এত ভালো বৌদি কারোর আছে। তোমরা কেউ খারাপ ভেবো না, সত্যি কথা, আমি প্রচুর ভাগ্যবান যে আমি একটা এরকম বৌদি পেয়েছি, বিশ্বাস করো, মানে মন থেকে আমি বলছি। আর এরপরে আমাদের সঙ্গে খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে। এখানে মা আছে, বৌদি আছে, আমরা সবাই মিলে ছাদটা একটু এদিক ওদিক পরিষ্কার করছিলাম। আর করার পরে ওই যে ওইদিকে দেখো সব বাসন রেখে দিয়েছি। তো চলো এখন নিচে এসে, আলুর বস্তাটা সকালবেলা দিয়ে গেছিলো, যেটা হচ্ছে ব্যাপার। আলুর বস্তাটা দিয়ে যাওয়ার পরে আর কাজকর্ম করে নেওয়ার পরে সব কিছু, সেটা আলুর বস্তাটা যখন দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বৌদি ওখানে আলুর বস্তাটা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে, আলুটা ঢেলে। আর এদিকে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম রান্না। এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছিলো, মানে ডাল সিদ্ধটা ফার্স্ট আমাদের বসানো হয়েছে। আর এখানে দেখো লাউয়ের তরকারি বসিয়েছি, হলুদ ছাড়া। আজকের থেকে আমাদের রান্না হবে হলুদ ছাড়া। কিন্তু আমি ঠিক জানি না, আমি পরে জেনে নেব যে হলুদ খাওয়া যায় কি না বা কিছু। দেখো আমার মা একটা অন্যরকম নিয়মে করতো, আর এখানে এই বাড়িতে অন্যরকম একটা নিয়ম, সেটা স্বাভাবিক। সবার বাড়িতে সবার ফ্যামিলিতে একরকম নিয়ম হয় না। তো বৌদি ওদিকে কাজকর্ম করে এদিকে আমার ফ্রিজটাও পরিষ্কার করে দিচ্ছিল, যেহেতু এই কাজগুলো করার ছিল। তো যাই হোক, ওখানে আমার লাউয়ের তরকারি কমপ্লিট, ওখানে আমি আলু ভাজা করব, আর বৌদি এদিকে এটা পরিষ্কার করছে। এবারে বলি তোমাদের, দুপুরের রান্না হবে হচ্ছে লাউয়ের তরকারি, আলু ভাজা, আর হবে এঁচোড়। এই দেখো কালকেরে বালিগঞ্জ থেকে এঁচোড় নিয়ে এসেছিলাম, সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্নাবান্না, চলো কি ভেবেছিলাম আমরা আর কি হয়ে গেল। বৌদিরা এখন চলে যাচ্ছে, 4টে বাজে। অনুষ্ঠান বাড়িতে এসেছিল, ওই দেখো লুকাচ্ছে। অনুষ্ঠান বাড়িতে এসেছিল, খায়নি, খেতে পারবে না বলে বস্তায় করে নিয়ে যাচ্ছে। দেখে নাও, আলু, ডাল, আর কি, এই যে আর কিছু নেই। হ্যাঁ, বস্তায় করে নিয়ে যাচ্ছে আলু, ডাল, আর কিছু আপাতত নেই বলে সেটা বাদ। সবজিটা হ্যাঁ, আরেকটু সন্ধ্যাবেলা গেলে সবজিটাও নিয়ে যেতে পারতো। তারপরে পাড়ার লোককে জানে, শুধু সামান্য ব্যাগটাই কিছু নিয়ে পারবে। আমি নিয়ে যাচ্ছি, চলো নামছি। তো চলো, চলে যাচ্ছে। তাহলে হলো ভালো, মানে আমাদের এমন অবস্থা হলো বলার মতন না। চলো কি করবো ভাই, আমাদের আর নেই বললে হবে, কত আশা। এই সময় সব পরিষ্কার টরিষ্কার হয়ে যেত, এ একদম কালকেরে এতক্ষণে জোগাড় হতো। বল কোথায় হেলমেট?
মাঠ না, বেশি বাড়াবাড়ি করবি না। না বাবা আসুক, আমরা যাবো ওদিকে, তখন যাবি। ও যাবে তো। বৌদিরা কালকে এসছিল সন্ধেবেলা, আর আজকের বিকেলবেলা হতে না হতেই চলে গেল। যেহেতু তোমাদেরকে এবারে বলি, আমাদের বাড়িতে যে পুজোটা ছিল, আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে না। তোমাদেরকে বললাম না সকালবেলা আমাদের সাথে খুবই একটা খারাপ জিনিস হয়েছে। তো আমরা চলে এসেছিলাম যেখানে ঠাকুর বানানো হয় সেখানে আমরা ঠাকুরটা নিতে পারবো না, যেহেতু কালকেই ঠাকুরটা নিয়ে যাওয়ার কথা ছিল। তো সেই কারণেই আমরা বারণ করতে চলে এসেছি। এখানে খুবই সুন্দর সুন্দর ঠাকুর দেখো রেডি হয়ে গেছে। আর অলরেডি এখানে আমাদের এই দুটো ঠাকুরের মধ্যে যে কোনো একটা ঠাকুরকে আমাদের জন্য সাজানো হতো, আর একটা ঠাকুর একটু পরেই নিয়ে যাবে বলে ওনারা পুরো রেডি করে দিচ্ছে সুন্দরভাবে দেখো। আর কিছু বলার নেই, বিশ্বাস করো আমাদের এতটাই খারাপ লাগছে, মানে কিচ্ছু আমরা ভাবতে পারিনি যে আমরা সকালবেলা উঠে ছাদ পরিষ্কার করতে করতে 5-10 মিনিটের মধ্যেই যে এই যে জিনিসটা হয়ে আমরা ফেস করব, আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, বলে না কপালে যেটা ভগবান লিখে রাখে সেটাই হয়। কপাল যেরকম চলাবে ভগবান সেরকমই চলবে। কেউই কোনো দিনও নিজেদের কপালটা নিজেরা লিখতে পারি না, সেটাই হয়েছে ব্যাপার। সকালবেলা উঠে আমরা সমস্ত কিছু কাজ করছিলাম, আর আমাদের ছোট ছেলেটা ও তো একটু বেলা করেই ওঠে, আর ও ঘুম থেকে উঠে তারপর আমার মেয়ে ক্যামেরাটা নিয়ে কীরকম বদমাইশি করেছে আমি পরে এখন দেখছি যখন এডিট করছি। যাই হোক, ছেলেটা ঘুম থেকে যখন উঠে দেখছি ওর গায়ে মানে কি বলবো, ছোট ছোট র্যাশ মতন হয়েছে। বাবা আমাকে ডাকলো, আমি গিয়ে দেখলাম যে ওর মায়ের দয়া হয়েছে। মানে বিশ্বাস করো, যখনই আমরা শুনেছি না আমাদের এতটাই খারাপ লেগেছে। আমরা এই পুজোটা নিয়ে না সবাই খুব মজা করি জানো তো। শুধু পুজোটা আমাদের অনেক আগে হয়ে যাওয়ার কথা, কিছু রিজনের জন্য আমরা করতে পারিনি, প্লাস এতটা পিছিয়ে এসেছি। তারপরেও আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আর তারপরেও যদি এরকম একটা ব্যাপার হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে। তোমাদের দাদাভাই, মেয়ের প্রচুর, সবার মানে যারা যারা আসবে আমাদের বাড়িতে পুজোতে তাদেরও প্রচুর মন খারাপ। বিশ্বাস করো আমরা কখনো ভাবিনি, জানি না হয়তো মা আরও সুন্দরভাবে সব কিছু নিয়ে আসতে চায়, সেই কারণেই আমাদের হয়তো পুজোটা একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমরা সব কিছু গুছিয়ে গেছে ওনাকে বলে কথাবার্তা আমরা এখন বাড়ি চলে যাচ্ছিলাম। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু সৌন্দর্য শেয়ার করি, আর আমার মনটাকে অনেকটা আমি মানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। কেননা আমার না এই পুজোটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। তো আমাদের খুবই কষ্ট ছিল, আমার মেয়ে তো খুবই ভেঙে পড়েছে, মা কি করব। আমি যে শোনো, পরের মাসে তো ফের আবার আমরা করব, তো একই ব্যাপার, একটা মাস এদিক ওদিক। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি এসে গেছিলাম অনেকক্ষণই, আমি এসে একটু শুয়েছিলাম। আমার না একদম মন মেজাজ আর ভালো নেই জানো তো। মানে যখন থেকে সকাল থেকে এই জিনিসটা হয়েছে না, আমার যেন মানে কি যে একটা কষ্ট হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সবাইকে ফোন করে করে বারণ করা, সবাইকে মানে এই যে বৌদিরা এসেছিল, এত আনন্দ এত কিছু করব বলে, এই এখন না বাজে হচ্ছে 6:30 মতন। তো এতক্ষণে না আমাদের দেশ থেকেও সবাই অনেকে চলে আসার কথা ছিল। এতক্ষণে আমার ঘরটা না মানে আমাদের বাচ্চা দুটোর চিল্লামেল্লি, আমাদের বাচ্চা দুটোর কান্না, সব কিছু এখন শোনা যেত। তোমাদের সঙ্গে খুব ভালো ভালো ভেবেছিলাম যে ব্লগ শেয়ার করতে পারবো। তো কপাল, সব কিছু কপাল কপাল, যতক্ষণ ভগবান যেরকম চালাবে সেরকম চলতে হবে, বললাম না তোমাদের। তো যাই হোক চলো, আর মানে ব্লগটা আর ভালো লাগছে না। কালকের দিনটা আমাদের সকালটা খুবই একটা মন খারাপ দিয়ে যাবে। কালকে সকালবেলায় আমরা এইটা করব সেটা করব, ঠাকুরের ভোগ বানাবো, এই হবে সেই হবে, প্রচুর মানে চিন্তা ভাবনা করেছিলাম। বিশ্বাস করো আর ভালো লাগছে না।
হঠাৎ করে যে এরকম হয়ে যাবে না আমরা ভাবতেও পারিনি। ওর নাকি 2-3 দিন ধরে এরকম হয়েছিল, কেউ বুঝতে পারেনি, দিদি বুঝতে পারেনি, মারা বুঝতে পারেনি, কেউই বুঝতে পারেনি। কালকেরে ও আমাদের নিচ থেকে খাওয়া দাওয়া করে উপরে গেছে। যেহেতু আমাদের রিপুটা এসেছে, ওরা ছেলে ছেলে তো একটা বন্ধু পায় আমাদের ছোটটা, তো সবাই মিলে অনেক রাত অবধি আমরা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে ও উপরে গেছে। সকালবেলা আজকে এইরকম অবস্থা। তো আর কিছু বলার নেই। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু, তাহলে অবশ্যই প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিয়ে যেও তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর তোমরা অবশ্যই, আমি চাই যে মা যেরকমভাবে এসেছে, মা সুন্দরভাবে যেন ওকে সুস্থ করে তাড়াতাড়ি যেন মা মানে ভালো করে দেয়, এটাই আর কি, আর কিছু চাই না। শুধু তাই ভাবছি যে ঠাকুর এসছো তুমি সুন্দরভাবে, যেন ওকে ভালো করে তাড়াতাড়ি করে দাও, দিয়ে তুমি আমাদেরকে কিছু, আমরা যদি কিছু ভুল করে থাকি অবশ্যই তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা তো অজান্তে অনেক কিছুই করে ফেলি, বা হয়তো ওর যে এরকম 2 দিন ধরে আমরা বেরিয়েছে কেউ বুঝতে পারিনি, অনেক কিছুই অনিয়ম করে ফেলেছি, তার জন্য অনেক ঠাকুরের কাছে ক্ষমা চাই। কিছু করার নেই আর। তো চলো টাটা। আর অবশ্যই তোমাদের পরের মাসে তো আমরা একদমই পুজো করবই, তাতে যাই হোক না কেন, মানে কোনো খারাপ কিছু না হলে অবশ্যই আমরা পুজোটা করব সব কিছু। আর আজকে আমরা যে ঠাকুরের কাছে গেছিলাম, যে ঠাকুরটা নেব না, ওনাকে আমি আরও সুন্দরভাবে সব কিছু এক্সট্রা বলে আসলাম, কিছু টাকা পয়সা দিয়ে আরও, যে সব জায়গায় যেখানে যেখানে যেরকম আছে সব কিছু ঠিকঠাক করা রয়েছে। শুধু পরের মাসের আমাবস্যায় পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ভগবান আশা করি মা সব কিছু ভালো করার জন্য, আরও ভালো করার জন্য হয়তো মা আমাদেরকে এই পুজোটা আমাদেরকে পিছিয়ে দিল। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই প্লিজ তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।